হে গাইস, আসসালামু আলাইকুম। আমাদের গল্পে আপনাদের স্বাগতম। গাইস, আমি মনিরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে এই দুধ কচু। এই কচুটাকে অনেকে অনেক এলাকায় অনেক নামেই চেনে, বাবু কচু বলে, দুধ কচু বলে। যাই হোক, এই দুধ কচু পুরে ভর্তা করব, আর হচ্ছে এই কলমি শাক ভাজি করব, আর এই চিংড়ি মাছ দিয়ে এই ধুন্দুল ভাজি করব। তো এটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকেন। তো এই দুধ কচুটা আমি কেটে নেব মাঝখান দিয়ে, দেখেন আমি কেটে নিচ্ছি। তো এভাবে টুকরো টুকরো করে নিব। তো এই পাতাগুলো আমি ফেলে দিব না গাইস, এই পাতাগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়ে সেদ্ধ করব। তো যেহেতু আমার দুইটা ডাঁটা আমার ওই বাগানে হয়েছিল, দুইটা ডাঁটা, তো এই ডাঁটায় আমি এখন তেল মাখায় নিব। তো সবগুলো ডাঁটা এইভাবে আমি তেলগুলো মাখায় নিব। তেল মাখায় নিয়ে চুলা পাড়ে চলে যাব। চুলায় আমি এই ডাঁটাগুলো পুড়ব। তো দেখেন আমি উল্টায় পাল্টা ডাঁটাগুলো পুড়তেছি, আর এদিকে শাকটা হচ্ছে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই শাকটা ধুয়ে সেদ্ধ বসায় দেব। তো এদিকে দেখেন আমি ডাঁটাগুলো ভালো করে পুড়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে পারেন এভাবে কচু পুড়ে ভর্তা করতে। তো দেখেন আমি ভালো করে পুড়ে নিয়েছি, এখন ময়লাগুলো পরিষ্কার করে নিব। চোচাগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি ধুন্দুলটা ছিলে নিয়েছি, কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো হচ্ছে আমার যা পাঠিয়েছে বাড়ি থেকে, সিরাজগঞ্জ থেকে। তো আমি এই ছোট চিংড়ি দিয়ে ধুন্দুলগুলো ভাজি করব। তো এদিকে আমি কচুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওইগুলো হচ্ছে সেদ্ধ করা পাতাগুলা। তো চুলায় আমি 4টা মরিচ ভেজে নিব, 4-5টা মরিচ ভর্তার জন্য ভেজে নিব। তো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এদিকে ওই তেলের ভিতরেই ভর্তার জন্য পেঁয়াজ আর কিছু রসুন ভেজে নিচ্ছি। তো এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলা হচ্ছে কচু পুড়লাম, কচু এখন ভাজবো। এই যে কচুগুলো ভাজি করে, এই কচু ভাজির জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচ ভেজে নিলাম। তো ওই কড়াইয়ের ভিতরেই সেদ্ধ শাকগুলো এবং কচু পোড়াগুলা দিয়ে দিলাম। তো এইগুলো আমি এখন বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব একদম। দেখেন আমার ভাজা হয়ে গেছে, একদম আঠা আঠা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই কচু পোড়া ভর্তাটা গাইস অসাধারণ লাগে খাইতে। তো একটা পাতিল বসায় দিলাম, দিয়ে কিছু সাদা তেল দিয়ে জিরা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি করব, বসাবো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সজের গুঁড়া। তো বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব এইগুলাই, এই মশলা, চিংড়ি মাছ সহ এই মশলাটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে ধুন্দুলগুলা।
তো ধুন্দুলে তো পানি ওঠে গাইস, দেখেন। আমার কাছে ধুন্দুল এইরকম করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে, এবং আমি একটু নরম নরম করেই ভাজি করি। তো এদিকে হচ্ছে আবার কড়াইটা বসে দিয়েছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তেল দিয়ে। তো এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে শাকগুলা, কলমি শাক। তো এই কলমি শাকগুলো হচ্ছে ডাটা ডাটা শাক। এই কলমি শাকটা খেতে কিন্তু খুব মজা লাগে গাইস। ডাটা ডাটা হলে কি হবে, অনেক মজার এই কলমি শাক। তো আমার ভাজিটা হয়ে গেছে গাইস, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ ভাজি। আর এদিকে কড়াইয়ের মধ্যে হচ্ছে কলমি শাক ভাজি। তো কলমি শাক ভাজিটাও আমি এখন তুলে নিব আলাদা একটা বাটিতে। তো আমার কলমি শাক ভাজিটা হয়ে গেছে, ধুন্দুল ভাজিটাও হয়ে গেছে। এখন আমি ঘরে গোসল টোসল দিয়ে ভর্তা করতে নিছি। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ আর রসুনগুলো হাত দিয়ে গালায় নিলাম। তো গাইস, আপনারা যদি এই এই দুধ কচু এইভাবে পুড়ে কখনো ভর্তা না খেয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন একদিন, অনেক স্বাদের ভর্তা এটা। তো গাইস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাই। তো গাইস, আমি এখন খাবো, ভর্তা বানাইছি। আমি ভর্তা বানাই আসলে বরাবরই সব সময়ের জন্যই ভর্তা যে প্লেটে বানাই ওই প্লেটেই খেয়ে উঠি, ওই হাতেই। ওই হাতে আমার ভাত না খেলে মনে হয় আমার ভালোই লাগে না। তো আমি এখন খাবো। দেখেন ভর্তাটা বানিয়ে বাটিতে তুলে রাখলাম। তো দেখেন আমি এখন ভাত নিচ্ছি ওই প্লেটের ভিতরেই। খেতে অসাধারণ হয়েছিল ভর্তাটা, এবং ধুন্দুল ভাজি তো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। এটা আর হচ্ছে আমাদের বাড়িতে আমার জায়ের গাছের ধুন্দুল, এটা তো আরও মজা। তো আমি খাচ্ছিলাম আর মেহরুজকে বলতেছিলাম, মেহরুজ অনেক মজা, মেহরুজ সেই স্বাদ। তো মেহরুজ আমার খাওয়া দেখে মেহরুজ বলতেছে, তো মেহরুজও খাবে। তো গাইস, আজ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।